গল্পটা শুরু হয় একটা বড় শহর থেকে। এখানে জয় নামে একটা ছেলে পাহাড়ের উপর বসে সমুদ্রের দিকে তাকিয়েছিল। সমুদ্রে একজন মহিলা গোসল করছিলেন, আর তার সৌন্দর্য জয়ের দৃষ্টি আকর্ষণ করছিল। ওই মহিলার নাম ছিল রোজ। জয় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে লাগলো। রোজকে দেখতে দেখতে জয় ভুল করে আওয়াজ করে ফেলে। এরপর রোজও তাকে দেখে ফেলেন। রোজের দিকে তাকিয়ে থাকতে দেখে জয় এতটাই ঘাবড়ে যায় যে সে সমুদ্রে থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জয় তার মা বাবার সঙ্গে বাজারে ঘুরছিল। তার সঙ্গে তার ছোট বোনও ছিল। এর মধ্যে বাজারের তার নজর পড়ে রোজের উপর। রোজও বাজারে কেনাকাটা করছিলেন। কেনাকাটার পর যখন তিনি চলে যাচ্ছিলেন, জয় তার পিছু নিল। রোজ একটা হোটেলে করতেন। জয়ও তার পিছু পিছু সেই হোটেলে চলে আসে। দেখতে দেখতে সে রোজের ঘরের বাইরে পৌঁছে যায়। এর মধ্যে রোজ যখন তার চুটি তুলতে বাইরে আসেন, তখন তার নজর পড়ে জয়ের উপর। তিনি জয়কে জিজ্ঞাসা করেন, তুমি কি সমুদ্রের কাছে ছিলে? জয় না বলে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রোজ তাকে থামিয়ে ঘরে ডাকেন। জয় তার কথা মেনে ঘরে ঢোকে। রোজ প্রথমে তাকে মন দিয়ে দেখেন, তারপর তার জামা কাপড় খুলতে শুরু করেন। কিন্তু এবারও জয় ঘাবড়ে গিয়ে ঘর থেকে পালিয়ে যায়। জয় ছিল 18 বছরের ছেলে, যে হাই স্কুলে পড়তো, আর রোজের বয়স ছিল প্রায় 40। তিনি ডাক বিভাগে কাজ করতেন। আমাদের আজকের গল্প এই দুজনকে নিয়ে। দেখব জয় কবে রোজের সঙ্গে গভীর সম্পর্কে জড়ায়। পরের দিন জয়ের স্কুল ছিল। সে পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের পর সে হোটেলে ফোন করে সেই ঘরের খোঁজ নেয় যেখানে রোজ ছিলেন। সে হোটেলের লোকজনকে মিথ্যা বলে যে আমি রোজের আত্মীয়, যাতে রোজের ঠিকানা জানতে পারে। অন্যদিকে রোজ তার কাজে ব্যস্ত ছিলেন, লোকজনকে চিঠি দিচ্ছিলেন। এর মধ্যে জয় দূর থেকে তাকে দেখতে থাকে। হোটেলের লোকজন তাকে রোজের ঠিকানা দিয়ে দেয়, আর জয় আবার তার পিছু নেয়। রোজকে দেখার পর জয় সোজা বাড়ি ফিরে আসে। জয়ের মায়ের নাম ছিল মরিয়ম। তিনি তার 2 সন্তানকে খুব ভালোবাসতেন। অন্যদিকে রোজ চিঠি দেওয়ার শেষ করে তার অফিসে ফিরে আসেন। সন্ধ্যায় যখন তিনি বাড়ি যাচ্ছিলেন, তখন তার সাইকেলে ফুল দেখতে পান। জয় এই ফুল দিয়েছিল, আর রোজ সেগুলো বাড়ি নিয়ে আসেন। পরের সকালে রোজ আবার কাজে যান, আর জয় স্কুল ছেড়ে তার পিছু নেয়। রোজ জয়কে দেখে সাইকেল থেকে নামেন এবং জিজ্ঞাসা করেন, তুমি আমার পিছু নিচ্ছ কেন? জয় মিথ্যা বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। কিন্তু রোজ তার মিথ্যা ধরে ফেলেন। তিনি জয়কে দূরে থাকতে বলে চলে যান। রোজের এই কথায় জয় খুব মনমরা হয়ে যায়। সন্ধ্যায় রোজ বাড়ি ফিরলে দেখেন জয় তার বাড়ির বাইরে। জয় যেভাবেই হোক তার সঙ্গে বন্ধুত্ব করতে চান, কিন্তু রোজ তাকে বাইরে থামিয়ে বলেন, আমার একজন প্রেমিক আছে, আর আমি তোমার থেকে বয়সে বড়, তাই আমাদের বন্ধুত্ব হতে পারে না। এটা বলে তিনি জয়কে বিদায় দিয়ে দরজা বন্ধ করে দেন। রোজ দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তখনই জয় পড়ে যাওয়ার আওয়াজ শুনেন। তিনি দ্রুত বাইরে এসে জয়কে ধরেন। পড়ে যাওয়ায় জয়ের হাতে চোট লাগে। রোজ তাকে বাড়ির ভিতরে নিয়ে এসে মলম লাগিয়ে দেন। জয় তার প্রেমিকের কথা জিজ্ঞাসা করলে রোজ বলেন সে কাজের জন্য অন্য শহরে গেছে, শিগগির ফিরে আসবে। জয় তখন জিজ্ঞাসা করে, তুমি হোটেলে কি করছিলে? রোজ জবাব দেন, এই বাড়িতে কাজ চলছিল, তাই একদিনের জন্য হোটেলে ছিলাম। জয় বলে, আমি হোটেলে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আজ আমি ভয় পাবো না, পালাবো না। রোজ তাকে বেডরুমে নিয়ে যান। তিনি অনেকদিন ধরে কামনায় ভুগছিলেন, তাই তিনি জয়ের সঙ্গে গভীর সম্পর্ক চান। কিন্তু রোজ জামা কাপড় খুলতে শুরু করতেই জয়ের প্যান্ট ভিজে যায়। জয় আবারও কিছু করতে পারেনি। রোজ তাকে বাড়ি যেতে বলেন। যাওয়ার সময় জয় জিজ্ঞাসা করে, আমি কি আবার আসতে পারি? রোজ কিছু না বলে চুপ থাকেন, আর জয় চলে যায়। পরের দিন জয় স্কুল যায়, তারপর মদ কিনে রোজের বাড়িতে চলে আসে। রোজ তার মা বাবার কথা জিজ্ঞাসা করেন। জয় বলে, আমার বাবা একজন ধনী ব্যবসায়ী। আমার মায়ের ফটোগ্রাফির শখ ছিল। বাবা তার জন্য একটা স্টুডিও বানিয়েছিলেন, কিন্তু মা সফল হননি, তাই স্টুডিওটা এখন বন্ধ। কথাবার্তার পর জয় রোজের সঙ্গে ছিনিমিনি শুরু করে। রোজ গরম হলে জয় তার আঙুল দিয়ে রোজের উত্তেজনা প্রশমিত করে। এতে রোজ খুব খুশি হন। পরের দিন স্কুলের পর জয় বাড়িতে ছিল। তার মা মরিয়ম বাইরে যাচ্ছিলেন, তাই জয়কে তার বোনের দেখাশোনা করতে বলেন। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। জয়ের বোন টিভি দেখতে থাকে, আর জয় বাইকে করে রোজের কাছে চলে আসে। বৃষ্টিতে জয়ের জামা কাপড় ভিজে যায়। রোজ তাকে জামা কাপড় বদলাতে বলেন। জামা বদলাতে বদলাতে দুজনই উত্তেজিত হয়ে যায়। জয় এবার রোজের কামনা মিটিয়ে দেয়। রোজ খুব খুশি হন। এর মধ্যে রোজ তার প্রেমিকের গাড়ির আওয়াজ শুনেন। তিনি দ্রুত জিনিসপত্র গুছিয়ে জয়কে আধা জামা দিয়ে ব্যালকনিতে অপেক্ষা করতে বলেন। রোজের প্রেমিকের নাম ছিল উইল। রোজ আশা করছিলেন উইল তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু বৃষ্টির জন্য উইল থেকে যায়। জয় বাইরে ভিজছিল, ঠান্ডায় কাঁপছিল। রোজ সুযোগ পেয়ে তাকে একটা চাদর দেয়। জয়ও আশা করছিল উইল চলে যাবে, কিন্তু উইল রোজের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের আওয়াজ শুনে জয় খুব দুঃখ পায়। কিছুক্ষণ পর উইল ঘুমিয়ে পড়লে রোজ জয়কে ব্যালকনি থেকে বের করে জয় সোজা বাড়ির দিকে রওনা দেয়। জয় রোজের প্রেমে পড়েছিল, তাই তাকে অন্যের সঙ্গে দেখতে পারছিল না। বাড়ি ফিরে তার মা মরিয়ম তাকে বকেন, কারণ সে তার বোনকে একা ফেলে চলে গিয়েছিল। জয়ের বাবার নাম ছিল নরম্যান। তিনি বাড়ি ফিরছিলেন। মরিয়ম চাইছিলেন নরম্যানও জয়কে বকুন, কিন্তু তিনি তা করেনি। পরের দিন
রোজ জয়ের স্কুলে আসেন তার খবর নিতে, কিন্তু জয় তাকে খারাপ মেয়ে বলে চলে যেতে বলে। রোজ বলেন, আমি তো তোমাকে আগেই উইলের কথা বলেছিলাম, তুমিই আমার পিছনে পড়ছিলে। এটা বলে তিনি চলে যান। রাতে রোজ জয়ের মায়ের স্টুডিওতে আসেন। এই স্টুডিওটা অনেক দিন ধরে বন্ধ ছিল। জয় ফোন করে রোজকে এখানে ডেকেছিল। সে রোজের কাছে মাফ চায়, কারণ সে তাকে খারাপ বলেছিল। রোজ তাকে মাফ করে দেন। তারপর দুজনেই একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। তার ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। দুজনেই সারাদিন ঘুরে বেড়ায়, একে অপরের ছবি তোলে। একদিন জয় রোজকে শহর থেকে দূরে একটা ফার্ম হাউসে নিয়ে যায়। এটা ছিল তার বাবার ফার্ম হাউস। এখানেও দুজনে গভীর সম্পর্ক জড়ায়। অন্যদিকে মরিয়ম জয়ের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ফোন দেখতে পেয়ে যান। জয় ফোন বাড়িতে ভুলে গেছিল। মরিয়ম ফোনে রোজের ছবি দেখে ফেলেন। রাতে রোজ বাড়ি ফিরলে উইল তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এলে? রোজ কথা ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু উইল সন্দেহ বাড়ে। তিনি রেগে বলেন, আশেপাশের লোক বলছে একটা ছেলে তোমার কাছে আসে। রোজ চুপ করে থাকেন। উইল রেগে বোতল ভাঙলো আর একটা টুকরো রোজকে আঘাত করে। রোজকে আহত দেখে উইল শান্ত হয়, তাকে ওষুধ দিয়ে ঘুমাতে বলে। রোজ স্বীকার করেন, হ্যাঁ একটা ছেলে আসতো, আমার ভুল হয়েছে। উইল রেগে গেলেও তাকে মাফ করে দেন। অন্যদিকে মরিয়ম জয়কে রোজের কথা জিজ্ঞাসা করেন। জয় মিথ্যা বলে সে আমার বন্ধু। মরিয়মের জিজ্ঞাসায় জয় বলে, রোজ ডাক বিভাগে কাজ করে। মরিয়ম নরম্যানকেও সব বলে দেন। আমাদের ছেলে একজন বয়স্ক মহিলার সঙ্গে সব কিছু শিখছে। তার নেশা হয়ে গেছে। পরের দিন মরিয়ম রোজের অফিসে গিয়ে তাকে জয়ের থেকে দূরে থাকতে বলেন, কারণ জয়ের ফাইনাল পরীক্ষা আছে। মরিয়ম চান জয় পড়াশোনা করে বড় হোক। তিনি জয় আর রোজের বন্ধুত্ব পছন্দ করেন না। পরের দিন রোজ জয়ের স্কুলে আসেন। তিনি জয়কে তার আর উইলের বিষয়ের কথা জানাতে এসেছিলেন, যাতে জয় তাকে ভুলে পরীক্ষার প্রস্তুতি নেয়। রোজের বিষয়ের কথা শুনে জয়ের মাথা খারাপ হতে থাকে। কয়েকদিন পর জয়ের পরীক্ষা শুরু হয়, কিন্তু সে ঘরে থেকে গায়েব। তার মা বাবা অবাক হয়ে যান। জয়ের জন্য পরীক্ষা দেওয়া খুব জরুরি ছিল, নাইলে তার পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। ওদিকে রোজের আজ বিয়ে। উইল বিয়ের গাড়ি তৈরি করছিল। নরম্যান রোজের কাছে এসে জয়ের খোঁজ করেন। রোজ জানালা থেকে কথা শুনে নরম্যানের কাছে আসেন। রোজের কাছে জয় ছিল না, তবে সে জানতো জয় কোথায় থাকতে পারে। রোজ আর নরম্যান মিলে জয়কে খুঁজতে বেরোয়। কিছুক্ষণ পর তারা সেই ফার্ম হাউসে পৌঁছায় যেখানে জয় আর রোজ ঘনিষ্ঠ হতো। জয়কে সেখানে মদের নেশায় পাওয়া যায়। তারা তাকে ঠান্ডা জলে চুবিয়ে নেশা কাটাতেই জয় নরম্যানের ওপর হামলা করে বলে, তুমি আমাকে কখনো সময় দাওনি, এখন আমার চিন্তা হচ্ছে। নরম্যান তাকে কোনো রকমের নিয়ন্ত্রণ করে বাইরে নিয়ে আসে। কিছুক্ষণ পর জয় পরীক্ষা দিতে শুরু করে। রোজ উইলের সঙ্গে বিয়ে করেন। জয় বুঝে যায় সে রোজের সঙ্গে বিয়ে করতে পারবে না, কারণ তাদের মধ্যে বয়স অভিজ্ঞতার অনেক তফাৎ। গল্প শেষে জয় তার জীবন শুরু করে, আর রোজ চলে যাওয়ার পরও সে খুশি থাকে। এখানেই গল্পের সমাপ্তি। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম ভিডিও পছন্দ করলে ডার্ক ফ্রেমস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।